এখানে কি কথা কাটাকাটির পর্যায়ে না একজন যাচ্ছিল আর একজন অতর্কিতে আক্রমণ করে না স্যার, এটা প্ল্যান করে তারা সহিংসতা আধিপত্য বিস্তার এটা আসলে কোনো শান্তি বয়ে নিয়ে আসে না। সকালবেলা আমরা যেটা জানতে পেরেছি এখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়, স্থানীয় দুই গ্রুপ। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের আলমগীর নামে একজনের লাশ আমরা এখানে পেয়েছি গুলিবিদ্ধ অবস্থায়। তো হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আরও দুইজন তারা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, সেখান থেকে ঢাকায় তাদেরকে রেফার করেছে। তারা ইনজুর্ড আছে আশঙ্কাজনক অবস্থায়। এলাকায় আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করেছি, জেলা পুলিশ থেকে শতাধিক পুলিশ রয়েছে এখানে। জেলা পুলিশের পুলিশ সুপার ভারপ্রাপ্ত উনি আছেন, আমি অ্যাডিশনাল ডিআইজি অপারেশন ঢাকা রেঞ্জের আমি রয়েছি, অফিসার ইনচার্জ রয়েছে। এলাকা মোটামুটি এখন পুরোটাই আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণে নিয়েছি। এলাকা এখন ঝুঁকিমুক্ত। কনফিউশনটা এলাকাটা এতটাই রিমোট, আপনারা জানেন একটা ফেরি পার হয়ে আসতে হয়, যাতায়াত ব্যবস্থা খুবই এখানে কি বলবো একদম সেই রিমোট বলা চলে। মিডিয়া কমিউনিকেশন বলেন, অন্যান্য কমিউনিকেশন বলেন, রোড ট্রান্সপোর্ট ইত্যাদি খুবই অভূত। এই কারণে যে যার মতো পেরেছে, আমরা যতটা জেনেছি যে যার মতো হয়তো বানিয়ে বলেছে। একটা ঘটনা ঘটলে আপনারা জানেন সেখানে গুজব ওঠে, বাট অ্যাকচুয়ালি ঘটনা আমরা এখানে সকাল থেকে আমাদের লোকজন রয়েছে, রাত থেকে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল। অতর্কিতে হামলা এবং তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে। আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে একজন মারা গিয়েছে আর দুইজন তারা সিরিয়াসলি ইনজুর্ড। হাসপাতালে প্রেরণ করার পরে ঢাকাতে তাদেরকে রেফার করা হয়েছে। আমরা একটা গুলির খোসা এটা উদ্ধার করেছি এবং আপনারা জানেন যে যার লাশ পাওয়া গেছে আলমগীর, তার পরনে একটা ভেস্ট পাওয়া গেছে। এটা পুলিশের ভেস্ট, পুলিশ এটা ব্যবহার করে থাকে সাধারণত। আমরা ধারণা করছি এটা বিভিন্ন সময় আমাদের থানাগুলো লুট হয়েছে, নরসিংদী জেলা কারাগার লুট হয়েছে আপনারা জানেন। সেইখান থেকে এই সন্ত্রাসীরা বা যারা এইসব অপতৎপরতায় জড়িত তারা বোধহয় এইগুলো নিয়ে এসেছিল, তারা এইগুলো ব্যবহার করতেছে। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা এটা আমাদের নিয়ন্ত্রণাধীন। আমরা চেষ্টা করতেছি আইনের আওতায় নিয়ে এসে সবাইকে আমরা আইনের কাছে সুপর্দ। আমরা এটাই বলবো যে সংঘাত, সহিংসতা, আধিপত্য বিস্তার এটা আসলে কোনো শান্তি বয়ে নিয়ে আসে না। পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে, আমরা আপনাদের সাথে রয়েছে। আইনগতভাবে শান্তিপূর্ণভাবে যে কোনো জিনিস সমাধান করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আপনাদের যে কোনো সমস্যা আমরা সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে, আইনের ভিত্তিতে এটা সমাধান করতে চাই। আমরা আপনাদের পাশে রয়েছি। সার্বক্ষণিকভাবে আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনি একটা জিনিস জানেন, এটা পরিষ্কার, একটা এলাকাতেই যখন আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটে সেটা ঘটে কিন্তু শতকরা একজন দুইজন বা তার চেয়ে কম সংখ্যক। 98% বা তারও বেশি সংখ্যা কিন্তু আইনের পক্ষে। তারা শান্তিপ্রিয় মানুষ। অশান্তিপ্রিয় মানুষের সংখ্যা খুবই কম। এই অশান্তিপ্রিয় মানুষদেরকে আমরা শান্তিপ্রিয় মানুষদের দ্বারাই তাদেরকে পাশে নিয়েই এটা সমাধান করতে চাই, শান্তিপ্রিয় নিয়ে আসতে চাই।